প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব অপেক্ষার বাকি মাত্র আর কিছুদিন। এরই মধ্যে শরতের আকাশে ভেসে বেড়াচ্ছে দেবীর আগমনী সুর। আর এই সময়ে সবচেয়ে বেশি ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। তড়িঘড়ি করে চলছে প্রতিমা তৈরির কাজ। দিনরাত সমান তালে কাজে ব্যস্ত শিল্পীরা। শিল্পীর হাতের নিখুঁত ছোঁয়ায় সেজে উঠছে দেবদেবীর প্রতিমা। পঞ্জিকা অনুযায়ী আগামী ৯ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব। পর্যায়ক্রমে মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী পালিত হবে। সবশেষে ১৩ অক্টোবর বিজয়া দশমীতে দেবীর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। নরসিংদী শিবপুর উপজেলায় সরেজমিনে ঘুরে দেখা গেছে কারখানায় কারখানায় চলছে প্রতিমা তৈরির কাজ। প্রতিমা কারিগর রুবেল চন্দ্র পাল বলেন, প্রতিমায় মাটির কাজ শেষ। প্রতিমায় যে ডিজাইনগুলো লাগানো হয়েছে সেগুলো দেখা হচ্ছে, কোনো সমস্যা থাকলে ঠিক করা হচ্ছে। চলছে রঙের কাজ। এক একটি প্রতিমায় রং করতে ২ দিন সময় লাগে। যেহেতু হাতে সময় কম, তাই দিনরাত কাজ করতে হচ্ছে। আরেক শিল্পী রমণীচন্দ্র পাল বলেন, এবছর প্রতিমার অর্ডার কম। পূজা কমিটি এসে প্রতিমা দেখে যাচ্ছেন। প্রতিটি প্রতিমা তৈরিতে বিগত বছরের তুলনায় ২ থেকে ৩ হাজার টাকা বেশি খরচ হচ্ছে। সেই হিসাবে দাম দিতে চাচ্ছেন না পূজা কমিটির লোকজন। শিবপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাজন রায় জানান, পালদের বাড়িতে প্রতিমা তৈরির কাজ চলছে। এ নিয়ে শিল্পীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে এখনো জানা যায়নি এবছরে কতটি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ের সব মণ্ডপের দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। প্রসঙ্গত, শিবপুর উপজেলায় গত বছর ৭১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এবছর ৭৩টি পূজা মণ্ডপের তালিকা এসেছে। রিপোর্ট ও চিত্রগ্রহণ আশিস দাস, শিক্ষানবিশ প্রতিনিধি, শিবপুর নরসিংদী টিভি।